প্রশাসন শাসক দলের এতটাই গাপোচা হয়ে গেছে যে শাসক দলের অগ্নিহিলনে চলছে। এই প্রশাসন আমার আপনার এবং পশ্চিমবাংলার জনসাধারণের পয়সায় তাদের মাইনে হয়, কি বলবেন? দেখুন, জনসাধারণের টাকা নিয়ে রক্ষকই ভক্ষক হচ্ছে, এটাই হলো ব্যাপার। কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এই শাসক দলের মদতপুষ্ট এই প্রশাসন এখন এই ক্যাডার বাহিনী হিসেবে কাজ করছে। তৃণমূলের গুন্ডাগিরিটা এখন প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। তারা দায়িত্ব নিয়েছে আইএসএফকে মোছার জন্য, সেই লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছেন। আহমেদ পার্টির জামা গায়ে দিয়ে ব্যবসা করছে, এখন আইএসএফ এর হয়ে কাজ করছে। 2021 সালে আইএসএফ এর হয়ে কাজ করেছিল বলেছেন আর এক তৃণমূল নেতা আহসান মোল্লা, কি বলবেন? দেখুন, ওরা কি না বলে, হতেই পারে কারো যদি কোনো দল ভালো লাগে সে আসতেই পারে। দল বিবেচনা করবে যে কখন কাকে নেবে কাকে নেবে না, আর কে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যে আহসান মোল্লা এই কাইজারের নামে এলিগেশন লাগাচ্ছে, সেই কাইজার আর আহসান একসঙ্গে হাত ধরে ঘুরতো, আজকে হয়তো ওই আঙুর ফল খেতে না পারলেই টক হয়, এরকম একটা বিষয় হয়ে গেছে, হতেই পারে। ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তারা বুঝবে, তাদের দল বুঝবে, আমরা আমাদের দল থেকে আমরা। ওটার আগে আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করছে, তাহলে কি ভয় পেয়েছে? তো অবশ্যই ভাঙড় মানেই তো এখানে আইএসএফ, তা ভাঙড়ের আইএসএফকে দমানোর জন্য তো গ্রেপ্তার করবে। তৃণমূলকে দিয়ে এতদিন অত্যাচার করতো, সেটা দলের নাম খারাপ হচ্ছে, যিনি প্রশাসনকে দিয়ে মিথ্যা কেসে মিথ্যা এলিগেশনে তাদেরকে জেলে পড়ছে। যারা অন্যায় করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নিক, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু যদি নিরপরাধ কাউকে অ্যারেস্ট করে তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করবো, আন্দোলন করবো, মাঠে ময়দানে লড়াই করবো। অবশ্যই লড়াই যায়। গুরুত্বপূর্ণ খবর হলো যে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে কয়লা চুরি কাণ্ডে সিবিআই তলব করেছে, কি বলবেন? ওনাকে ওই তিহার জেল ডাকছে, খুব ভালোবেসে ফেলেছে তো থাকতে পারছে না। শওকত মোল্লা যতক্ষণ না যাবে তিহার ডাকা বন্ধ হবে না। আপনি এবং আপনার নেতৃত্ব সবসময় বলেছেন শওকত মোল্লার জেল চাই, জেল চাই, জেল চাই। এর আগেও একবার ডেকেছিল, এবারে কালকেও ডেকেছিল, উনি যায়নি নির্বাচনের জন্য, পরবর্তীকালে যাবে। যদি ওনাকে আটকে দেয় সিবিআই, যদি আটকে রেখে দেয়, তাহলে আপনারা কি কতটা খুশি হবেন? কালকে জামিন দিলে কোর্টে আমরা বিশাল খুশি হব। ঈদ হবে, পুরো জেলা জুড়ে ঈদ পালিত হবে। যেদিন তিহার জেলে ও যাবে সেদিনকে না এই দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ এত খুশি হবে, এত পিকনিক করবে, এত মিষ্টি বিলোবে, ধারণা করতে পারবেন না। বর্তমান নির্বাচন চলছে, প্রশাসন সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে চলছে, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি